আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ফেসবুক মেসেঞ্জার অ্যাডস নিয়ে একটু ডিসকাস করব। ফেসবুক ক্লিক টু মেসেঞ্জার অ্যাডসে কিছু আপডেট আসছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু ডিসকাস করব আরকি। এই যে দেখুন, আমরা যখন অ্যাডস ম্যানেজারে যাব তখন এখানে গেলে আমরা এখানে কিছু নতুন মেট্রিক্স আমরা দেখতে পাবো আরকি। দেখেন, আপনি যখন এখানে এই যে কলামসে গিয়ে আপনি যখন এই যে মেসেজিং এনগেজমেন্ট যখন আপনি ইউজ করবেন তখন এখানে দেখা যাবে, দেখেন 2 মেসেজ এক্সচেঞ্জ, 3 মেসেজ এক্সচেঞ্জ, 5 মেসেজ এক্সচেঞ্জ। এছাড়া আরও কিছু নতুন ম্যাট্রিক্স আছে, এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করতেছি আর কি। সো এখানে দেখেন হচ্ছে আপনার এখানে 2 মেসেজ এক্সচেঞ্জ, 3 মেসেজ এক্সচেঞ্জ আর কি, 5 মেসেজ এক্সচেঞ্জ। এখানে ফেসবুকের এই নতুন যে ম্যাট্রিক্সের মাধ্যমে বোঝা যাবে যে কি আপনার এখানে কয়জন রিয়েল কাস্টমার মেসেজ করতেছে, কয়জন হাই হ্যালো দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, কয়জন পারচেজ করতেছে, ঠিক আছে। আপনি কাস্টমারের ইনবক্সে নাকি ইজিলি অ্যাডস ম্যানেজার থেকে আপনি দেখে বুঝতে পারবেন। এখন আপনার কোনো কাস্টমার বলতে পারবে না যে কি ভাই আমার এখানে 100টা মেসেজ আসছে, 100টা মেসেজের মধ্যে সবগুলো ফেক, 100টা মেসেজ আসছে এখানে একটাও পারচেস হয়নি, একটা অর্ডার হয়নি, কেউ বলতে পারবে না, ঠিক আছে। আপনি অ্যাডস ম্যানেজার রিপোর্ট থেকে বুঝতে পারবেন যে কি আপনার এই কাস্টমারের আপনার অ্যাড থেকে কয়টা রিয়েল কাস্টমার মেসেজ করছে, ঠিক আছে। সো চলুন আমি একটু ডিসকাস করি আসলে এই ব্যাপারগুলি কীভাবে ঘটে, এই প্রসেসটা কীভাবে হয়। আমি আপনাদেরকে একেবারে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আর কি। মেসেজ এক্সচেঞ্জটা কীভাবে হয়, তো এটা ফেসবুকের সিস্টেমে এই কাজটা কীভাবে হয়, ঠিক আছে। আমি এই বিষয়গুলো একটু দেখাই আপনাদেরকে। এখানে মেসেজ এক্সচেঞ্জ তখনই হবে কাস্টমার যখন আপনাকে মেসেজ করবে, আপনি ওই মেসেজে রিপ্লাই করবে, তখন একটা এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। এখন কাস্টমার মেসেজ দেওয়ার পরে যদি আপনি রিপ্লাই না করেন তাহলে এটা মেসেজ এক্সচেঞ্জ হবে না। দেখেন এখানে লিখছে যে এই মেসেজ এক্সচেঞ্জ হ্যাপেন্স হোয়েন বোথ সাইডস রিপ্লাই অ্যাটলিস্ট ওয়ান্স। দেখেন ইউ অ্যান্ড দ্য কাস্টমার, ওকে। আমি আপনাকে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই যে দেখুন, কাস্টমার মেসেজ করছে, ইজ ইট অ্যাভেলেবল, তখন আপনি বলছেন হ্যাঁ আছে, আমাদের কাছে আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান এক্সচেঞ্জ, ওকে। এরপর হচ্ছে কাস্টমার আবার মেসেজ করছে কি, তাহলে এটার ডেলিভারি চার্জ কত, তখন আপনি বলছেন ডেলিভারি চার্জ ফ্রি, তাহলে এটা হচ্ছে 2 এক্সচেঞ্জ, ওকে। এখন এই 2 এক্সচেঞ্জ কনভারসেশনের মধ্যে আপনি যদি বুঝতে পারেন এটা আপনার পটেনশিয়াল কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি এই কাস্টমারকে আপনি মার্ক করতে পারেন, ফলো আপে রাখতে পারেন এবং লিড হিসেবে আপনি এটা সিলেক্ট করতে পারেন। যদি মনে হচ্ছে কি এটা আপনার পটেনশিয়াল কাস্টমার হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি স্কিপ করতে পারেন। স্কিপ করে আপনি নেক্সট স্টেজে আসেন। দেখেন 3 মেসেজ এক্সচেঞ্জ। 3 মেসেজ এক্সচেঞ্জ কী হয়, দেখেন কাস্টমার প্রথমে আপনাকে মেসেজ করছে কি এটা স্টক আছে কি না, আপনি বলছেন এই স্টকে আসছে। কাস্টমার আবার জিজ্ঞেস করলে কি এটার দাম কত, তখন আপনি বলছেন এটা 2000 টাকা। কাস্টমার আপনাকে আবার মেসেজ করলে কি এটা টাকার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে কি না, এখন আপনি বলছেন হ্যাঁ অবশ্যই আমাদের এখানে টাকার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে। এখন একটা কাস্টমার যখন আপনার প্রোডাক্ট নিয়ে 3বার আপনাকে প্রশ্ন করছে, সে নিশ্চয়ই আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড। সো আপনি এটাকে লিড হিসেবে আপনি কাউন্ট করতে পারেন এবং ওই কাস্টমার নিয়ে আপনি কাজ করতে পারেন এবং ফলো আপে রাখতে পারেন এবং আপনি এটা লিডস হিসেবে আপনি ইনটেক লিড হিসেবে আপনি এটা মার্ক করে রাখতে পারেন। এরপর হচ্ছে 5 মেসেজ এক্সচেঞ্জ। দেখেন এখানে হচ্ছে কাস্টমার 5 টাইমস আপনাকে মেসেজ করবে এবং ওই 5 টাইমস আপনি রিপ্লাই করবেন। দেখেন প্রথমে কাস্টমার আপনাকে মেসেজ করবে যে কি আমি আপনার ব্যাগটা দেখছি, এটা কি অ্যাভেলেবল আছে কি না, ঠিক আছে। এখন আপনি বলছেন হ্যাঁ এটা আছে, আমাদের স্টক আছে, কালারটাও আছে। এখন কাস্টমার আবার মেসেজ করলে কি এটার দাম কত, এখন আপনি দাম বলছেন এটা আপনাদের ঢাকার মধ্যে ডেলিভারি সহ। কাস্টমার আবার মেসেজ করলে কি এটা ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে কিনা, আপনি বলছেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে, বিকাশ পেমেন্ট করে দেবে। কাস্টমার আবার জিজ্ঞেস করলে যে কি এটা ডেলিভারিতে কীরকম সময় লাগতে পারে, তখন আপনি রিপ্লাই করলেন যে কি এটা 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। এখন কাস্টমার ফাইনালি বলে যে কি ঠিক আছে তাহলে আমার অর্ডারটা কনফার্ম করেন, আমার কী কী ডিটেলস দেওয়া লাগবে, তখন আপনি হয়তো মেসেজ করলেন, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটা দিয়ে দেন। আমি এখানে জাস্ট এক্সাম্পল দেখাইছি, এখানে এগুলো এই প্রশ্নগুলো একটি ডেমো প্রশ্ন। এখানে এই প্রশ্নগুলো না করে আরও কিছু ক্রিটিক্যাল আরও ডিপেস্ট কিছু প্রশ্ন আপনাকে কাস্টমার করতে পারে। এখন দেখেন একটা প্রোডাক্ট পারচেস করার জন্য 3 এক্সচেঞ্জ 5 এক্সচেঞ্জ বেটার, ঠিক আছে, এর চেয়ে বেশি দরকার নাই। এখন একটা কাস্টমার যদি আপনাকে 3বার মেসেজ করে, বুঝতে পারছেন, 3বার মেসেজ করলে ওই 3বার মেসেজের মধ্যে আপনাকে বুঝতে হবে যে কি এই কাস্টমার আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড। এখন এটা কনভিন্স করার দায়িত্ব আপনার। তাও যদি আপনি না মানেন, এখন যেই কাস্টমার আপনাকে 5 টাইমস মেসেজ করবে, দেখেন
5টা মেসেজ করছে, আপনি 5টা মেসেজ রিপ্লাই করছেন, ঠিক আছে? হতে পারে আপনি যদি তাকে ঠিকমতো মেসেজের মাধ্যমে আপনি কনভিন্স করতে পারেন কাস্টমার আসলে কী চায়, হয়তো শেষ মেসেজে সে অর্ডার কনফার্ম করতে পারে। তো আমি জাস্ট ফেসবুকের যে সিস্টেমটা কীভাবে কাজ করতেছে 5 এক্সচেঞ্জ, এইটার 5 এক্সচেঞ্জের পর আরও মেসেজ আদান প্রদান হতে পারে, অবশ্যই হবে, ঠিক আছে? কিন্তু আপনাকে ফেসবুক মানে বোঝাচ্ছে কি, এই যে 2 এক্সচেঞ্জ, 3 এক্সচেঞ্জ, 5 এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জের মধ্যে এইটুকু সময়ের মধ্যে আপনাকে কাস্টমারকে কনভিন্স করতে হবে। এই সময়ের মধ্যে একটা কাস্টমারের ধৈর্য বেশিক্ষণ থাকে না। একজন কাস্টমার আপনাকে আপনার সাথে 5 টাইম রিপ্লাই করছে, 5 টাইম মেসেজ করছে, ওই সময়ের মধ্যে আপনি যদি তাকে কনভিন্স করতে না পারেন তাহলে তার কিছু করার নাই। এখানে ফেসবুকেরও দোষ নাই, আর যিনি অ্যাড টার্ন করছে তারও দোষ নেই। আমরা যখন অ্যাড টার্ন করি এখানে কিছু অ্যাট্রিবিউশন আছে, 1 ডে অ্যাট্রিবিউশন, 7 ডে অ্যাট্রিবিউশন। এখন ম্যাটার সিস্টেম বলতেছে কি, আপনার অ্যাডটা কেউ দেখার পরে যদি আজকে মনে করেন আজকে ক্লিক করলো, আজকে ক্লিক করার পরে সে জাস্ট হাই দিয়ে চলে গেলো, আপনাকে রিপ্লাই করলো না, ওকে? সে দেখা যাচ্ছে আপনার 2 দিন 3 দিন পরে আবার আপনাকে মেসেজ করলো, ওকে? তখন একটা 7 ডে অ্যাক্টিভেশন হিসেবে কাউন্ট হবে, 7 ডে ক্লিক হিসেবে কাউন্ট হবে। তখন আপনার যে মেসেজের রিপোর্টটা আপনার অ্যাডস ম্যানেজারের মধ্যে এটা কাউন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? কিন্তু মেটা 7 ডেজ অ্যাট্রিবিউশন বললেও, এটা 7 ডেজ ক্লিক বললেও, এটা ওরা মাঝে মধ্যে কী করে আপনার 28 ডেজ, অর্থাৎ আজকে আপনার অ্যাড দেখে ক্লিক করলো, জাস্ট হাই দিয়ে মেসেজ চলে গেলো, 28 দিনের মধ্যে সে আপনাকে আবার মেসেজ করলো, তাহলে ওই মেসেজটা আপনার রিপোর্টের মধ্যে আবার জমা হবে। মাঝে মধ্যে ম্যাটার সিস্টেম মানে এভাবে কাজ করে আর কি। ওরা একেবারে ডিরেক্টলি বললেও 7 দিনের পরে ওদের সিস্টেম থেকে ডাটাগুলো রিজেক্ট হয়ে যায় আর কি। তো এখন ওরা বললে কিন্তু ওইটা কাজ করে 28 দিন পর্যন্ত কাজ করে। 28 দিনের মধ্যে যদি কেউ আবার ফিরতি মেসেজ করে অর্থাৎ রিটার্ন মেসেজ করে, তখন এই ডাটাটা কিন্তু আবার আপনার অ্যাডস ম্যানেজারে আপনার ডাটার মধ্যে রিপোর্টের মধ্যে জমা হয় আর কি। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কি মেটা ক্লিক টু মেসেঞ্জার অ্যাডস নিয়ে বেশি ফোকাস করতেছে। তাদের যেহেতু নিজস্ব মেসেঞ্জার প্ল্যাটফর্ম আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, তাই তারা ক্লিক টু মেসেঞ্জার অ্যাডস নিয়ে বেশি ফোকাস করতেছে। আপনি যদি আমার আগের ভিডিওটা না দেখতে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা একটু দেখতে পারেন। 3 এক্সচেঞ্জ, 5 এক্সচেঞ্জ এই ধরনের এই কোয়ালিটির মেসেজ পাওয়ার জন্য আপনি চাইলে মেটাকে সিগন্যাল পাঠাতে পারেন, অর্থাৎ মেটাকে ডাটা পাঠাতে পারেন যে এটা আমার রিয়েল কাস্টমার, আমার এই ধরনের কাস্টমার লাগবে, ঠিক আছে? আপনি যখন মেটাকে সিগন্যাল পাঠাবেন তখন মেটার অ্যালগোরিদম কী করবে, ওই ধরনের অডিয়েন্স অর্থাৎ লুক-অ্যালাইক অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটা নিয়ে যাবে। এই জন্য আপনাকে কিছুটা কাজ করতে হবে, মেসেঞ্জারের মধ্যে কিছুটা অ্যাক্টিভিটি করতে হবে, বুঝতে পারছেন? এই জন্য আমি আরেকটি ভিডিও দিচ্ছি, আপনি জাস্ট আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখতে পারেন। আপনি কীভাবে মেসেঞ্জারের মাধ্যমে ফেসবুকে আপনি ডাটা পাঠাতে পারবেন, ফার্স্ট পার্টি ডাটা, অর্থাৎ এটা আপনার রিয়েল কাস্টমার, আমার এই ধরনের আরও কাস্টমার লাগবে। তো চলুন আমরা আরও কিছু মেট্রিক্স দেখি। নিউ মেসেজিং কন্ট্যাক্ট হচ্ছে এরা ফার্স্ট টাইম আপনার পেজের মধ্যে মেসেজ করছে, এরা কখনো আগে আপনার পেজে মেসেজ করে নেই, এরা ফার্স্ট টাইম আপনার পেজে মেসেজ করছে। রিটার্নিং মেসেজ মানে হচ্ছে এরা আপনার পেজে আগে মেসেজ করছে, ওই যে বললাম না ফার্স্ট ডে মেসেজ করছে, এরপর আর মেসেজ করে নাই, 1 মাস 2 মাস পরে আবার আসছে রিটার্নিং মেসেজ। তো মনে করেন কে হাই বলে চলে গেল, অথবা জাস্ট 2 এক্সচেঞ্জ মেসেজ মানে জাস্ট 2টা রিপ্লাই দেওয়ার পর চলে গেল। তো রিপ্লাই দিয়ে চলে যাওয়ার পরে আপনি যখন আবার নতুন করে আপনি অ্যাড রান করলেন, তখন সে অ্যাড দেখে আবার ক্লিক করলো। এখানে আপনি যখন তার মেসেজ হিস্টোরি দেখবেন সে আগে থেকে আপনাকে মেসেজ করছে, সে আবার রিটার্ন আসছে। সো আপনি কখনো এগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। 2 এক্সচেঞ্জ, 3 এক্সচেঞ্জ, 5 এক্সচেঞ্জ মেসেজ যারা করছে আপনি কাউকে অ্যাভয়েড করতে পারবেন না। হয়তো আপনি 2 এক্সচেঞ্জ থেকে এখানে রিটার্ন আসছে, 2 এক্সচেঞ্জ থেকে হয়তো এখানে পারচেজ হয়েছে, এরকমও হতে পারে, বুঝতে পারছেন? সো এখানে দেখেন, এখানে এই মেসেঞ্জার অ্যাডসটা হচ্ছে আপনার এই যে এখন আপনার ইয়ার মতো কাজ করতেছে, এই যে ওয়েবসাইট অ্যাডসের মতো কাজ করতেছে আর কি। আপনার যখন ওয়েবসাইট অ্যাডসের মধ্যে যখন কেউ আপনার শপ নাও অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইটে যায়, সে পারচেস করে না, সে পরবর্তীতে আপনার যখন আসে, ঠিক আছে, তখন এটা অ্যাক্টিভেশনে এটা অ্যাড হয়ে যায়। আবার এরকমও হয় আপনার যারা ওয়েবসাইট বিল্ড করছে তাদেরকে রিটার্গেট করা যায়, ঠিক আছে। এখন মেসেঞ্জার অ্যাডসের মধ্যে দেখেন আপনি যারা আগে মেসেজ করছে তারা কিন্তু বারবার ফিরে আসতেছে, তারা বারবার আপনাকে আবার মেসেজ করতেছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কি এরাই আপনার রিয়েল কাস্টমার, এরা আপনার পটেনশিয়াল কাস্টমার, ঠিক আছে। এখন আপনাকে এদের নিয়ে কাজ করতে হবে, এদেরকে কীভাবে কনভিন্স করবেন, কীভাবে সাপোর্ট দেবেন,
ঠিক আছে, তারা কি চায়, ঠিক আছে, তাদেরকে কীভাবে অফার দিতে পারেন। তো আপনি এটা হচ্ছে আপনার দায়িত্ব। একজন অ্যাডভার্টাইজারের দায়িত্ব হচ্ছে সে আপনার অ্যাডটা আপনার পটেনশিয়াল কাস্টমার কাছে নিয়ে যাওয়া, ঠিক আছে, নিয়ে গিয়ে হচ্ছে আপনার পটেনশিয়াল কাস্টমারকে আপনার ইনবক্সে নিয়ে আসা, এটুকু হচ্ছে তার দায়িত্ব। এখন বাকি 95% অপারেশনাল কাজ হচ্ছে আপনার এবং আপনার টিমের, অর্থাৎ যারা পেজ মেনটেন করবে, অর্থাৎ কাস্টমার সাথে কথা বলবে। এখন একজন অ্যাডভার্টাইজার আপনাকে এরকম 5 পর্যন্ত মেসেজ এনে দিল, এনে দেওয়ার পরে আপনি যদি তাদেরকে কনভিন্স করতে না পারে, তাহলে এটা তো সম্পূর্ণ দায়ভার আপনার, ঠিক আছে। আমি আপনাকে যে অ্যাডটা দেখাচ্ছি, এখানে দেখেন 5 মেসেজ, এখানে 195 মেসেজ দেখাচ্ছে, ওকে। তো আমি এই অ্যাডটা শেষ হওয়ার পরে আমি এই কাস্টমারকে আমি মেসেজ করলাম, ভাই এবারে আপনার রেসপন্স কেমন আছে? সে আমাকে বললো, ভাই এবারে রেসপন্স আগের চেয়ে অনেক বেটার হয়েছে, আমাকে বলছে, ঠিক আছে। তাহলে যে এই যে ফেসবুকের যে 5 রিপোর্টের সাথে কাস্টমারের ফিডব্যাকের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। এখানে আরেকটা প্লাস পয়েন্ট, এখানে জাস্ট বলছেন 195 এক্সচেঞ্জ, এখান থেকে হয়তো অনেক পারচেজ হচ্ছে, অনেক অর্ডার কনফার্ম হয়েছে। প্লাস এই যে দেখেন যারা বারবার রিটার্ন মেসেজ করতেছে, আপনার বুস্ট শেষ হওয়ার পরেও তারা কিন্তু এখান থেকে পারচেস করতে পারে। প্লাস আবার অনেকেই আপনার পোস্ট সেভ করে, মানে পরে কেনার জন্য, হয়তো আপনার অ্যাডটা যখন দেখছে তার হয়তো তখন বাজেট নাই, সে হয়তো তার হাতে সে হয়তো বেতন পায় নাই, তার হয়তো ডিপোজিট নাই, সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কিনতে পারে। সো অনেকে দেখবেন আপনার অ্যাডটা কিন্তু সেভ করতেছে। আমি দেখাই, আর আমি যদি এখানে হচ্ছে এঙ্গেজমেন্টের মধ্যে দিই, এই যে দেখেন পোস্ট সেভ করছে, দেখেন 109 জনে পোস্টটা সেভ করছে, শেয়ার করছে। তো এখন কথা হচ্ছে যারা সেভ করছে তারা নিশ্চয়ই এই প্রোডাক্টের প্রতি 100% ইন্টারেস্টেড। সো আপনি কোনো মেট্রিক্সকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এখন আপনি যদি সরাসরি পেজ থেকে অ্যাড রান করেন, এখন আপনি যদি এই রিপোর্টগুলো যদি মিস করেন, তাহলে আপনি সবসময় অ্যাডভার্টাইজারকে আপনি দোষ দিতে থাকবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের উপকার হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।